কি হলো লিনা? হ্যাঁ ভাবি, আমার জামার ভিতরে একটা পোকা ঢুকে গেছে। কই দেখি দেখি, এদিকে আসো, আমি বার করে দিচ্ছি। লিনা, তোর ফোনে কে 10-12 বার ফোন করছে, ফোনটা সঙ্গে রাখতে পারিস না? ওই দেখ আবার করেছে। ভাই ফোনটা ধরে স্পিকারে দাও। হ্যাঁ লিনা, কখন থেকে ফোন করছি তোমার কাছে, এতক্ষণ লাগে ফোন ধরতে? কেন, কিছু কি বলবে? তুমি না বলেছিলে আপেল বিক্রি করবে? আমি একজন বড় ফলের ব্যবসায়ীকে চিনি, তুমি চাইলে তার কাছে আপেল বিক্রি করতে পারো, সে তোমাদের সব আপেল কিনে নেবে। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা তুমি তাহলে এখন আসো, আমি তোমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। লিনা তাহলে তুই যা, আমরা এদিকে সামলে নেবো। শোন, এই টাকাগুলো নিয়ে যা, যদি রাস্তাঘাটে দরকার লাগে। হ্যাঁ বলো লিনা, তুমি কি চলে এসেছো? হ্যাঁ এই তো প্রায় চলে এসেছি। এক কাজ করো, তুমি ফিরে যাও, আজ আমার ব্যবসায়ী বন্ধুটা বলছে আসতে পারবে না। ও ঠিক আছে। রাতুল, তুমি কিন্তু লিনার সাথে যেতে পারতে, ও একা ছোট মানুষ কি করবে না করবে। আরে পাগলি, আমি গেলে ফলগুলো পারতো কে? আর লিনা যতটা বুদ্ধি দিয়ে কাজ করবে আমি সেটা করতে পারতাম না। দোকানে আমাকে 500 চিনি দাও। হ্যাঁ মিতা, লিনাকে ভালো মতো কিন্তু মুরগি বানাতে হবে। আমরা ওর কাছ থেকে কম টাকায় ফল কিনে মার্কেটে অনেক টাকায় সেল করব। ওরা ব্যবসায়ী লস খেয়ে পথে এসে বসবে। আমার সাথে জানিস কত মজা করেছিল মাঠে মাছ ধরতে গিয়েছিলাম বলে। ওরে শালা চান্দু, তাহলে তলে তলে তোমাদের এই ব্যাপার। দাঁড়াও মজা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ লিনা, তুমি কি আসতে পারবে? ব্যবসায়ী বন্ধুটা তোমাকে আসতে বলছে। না না, আমি যেতে পারবো না, আমার হাতে এখন অনেক কাজ আছে। আমাদের ফল সেল হয়ে গেছে। কিন্তু তুমি না বললে ফলগুলো আমাদের কাছে সেল করবে? কি করবো বলো, তোমরা আমাকে বারে বারে ঘোরাচ্ছ। একজন বড় ব্যবসায়ী নিজে এসে আমাদের কাছ থেকে ফলগুলো কিনে নিয়ে গেছে।